থামো কি করো কে? এই টিভি আমি আর ঘরে রাখবো না। আমি অনেক আগেই নিয়ে ছড়ছালাম, রমজান মাস আওয়ার আগে আমি এই টিভি পিড়েই ভাঙবো, কিন্তু পারি নাই। কাল প্রথম রোজা, তাই আজ এই টিভিটা পিড়েই আমি ভাঙতে আছি। আল্লাহ আল্লাহ, এই টিভি আমি কতদিন ঘরে রাখছি। আল্লাহ, যা দেখছি দেখছি, এই টিভি আইজ আমি এখনই পিড়েই ভাঙবো। তেইশো সেক্রেটারি রমজান মাস উপলক্ষে টিভি ভাঙে ফেলাচ্ছে সভাপতি। তুমি একটু দেখে শেখো, একটু চেষ্টা করো, বলো পারবা। এই সভাপতির মতো খাইতে পাপিষ্ট লোক যদি ভালো হতে পারে, তুমি চেষ্টা করলে তুমিও পারবা। আমার জন্য একটু দোয়া করে সভাপতি, জানা আমিও ভাঙতে পারি। আব্বা, এই 56 ইঞ্চি টিভিটা লইছি। ও বাজান, তুমি স্মার্ট টিভি আইনি হালাইছো। তাড়াতাড়ি যাও, আমার ড্রয়িং রুমের ওই দেওয়ালে একটা ফুটিয়া মারিয়া টিভিটা টাঙ্গাইছো। যাও। আচ্ছা। আর হন ওই ওয়াইফাই কানেকশন লাগাইছো। আচ্ছা আচ্ছা। এ কি কইলা এখন আমারে? আমারে তুই কি কইলা, কি বুঝাইলা? আমারে ওনার না নইতে কইছো না, ভালো হই যাইতে কও। হ্যাঁ, পুরান টিভি ভাঙ্গে 56 ইঞ্চি টিভি ঘরে হান্দাইছে। এ বেটা, হেদায়েত এত সোজা না। ওই কুত্তার লেজ আয়রন দিলেও কিন্তু সোজা হয় না। এই সভাপতি, তুমি কি কইলে? হ্যাঁ, আমি এতক্ষণ ধরে চিন্তা করলাম যে তুমি টিভি ভাঙে ফেলাইছো, আল্লাহ তোমার হিদায়াত দিছে, আমাদের কিছু নতুন টিভি নিয়ে ঘরে ঢুকতেছো। বাবু, তুমি এত বেশি বলতো কিসের জন্য? আমি কি এক ফিরে বলছি যে আমি আর টিভি দেখবো না? আমি বলছি যে এই টিভিটা আমি রাখবো না। আরে বাবা, আমার এই টিভিটা অনেক পুরান টিভি, যে কোনো অনুষ্ঠান চালাইলে এটা গিজ 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 শব্দ হয়। তা রোজা রাখতে কি ওই গিজ গিজ শব্দ কানে শোনা যায়? তার আমি চিন্তা করছি যে এই টিভিটি আমি ভাঙ্গি ফেলাবো এবং এই টিভির জায়গায় নতুন একটা টিভি আনিয়ে আমি ক্রিস্টাল ক্লিয়ার, আমি পরিষ্কার ছবি দেখবো। আমি মাঝে সাথে ওয়াজ শুনি, গজল শুনি, বিভিন্ন বক্তার। তারপর মনে করো আবার আইপিএল শুরু হয়েছে, একটু হাইলাইট দেখলাম, এই সময় কাটতে গেলে। আমার যদি না বুঝছে না হইনি আর কোন কথা কইছো কেসি, আর তোমার ক্যাশ কইলে আমি ফাঁকা করে তুমি। হলো না, আর কিছু কব না, চলো কি হুজুরের সাথে একটু কথা কওয়া লাগবে আমার। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব। সেক্রেটারি সাহেব কিছু বলবেন? পরে কম মনে, আগে মুসাফির বিদায় করেন। মুসাফির কিনা, হে তো সভাপতি। তোমার কাছে সে সভাপতি হইতে পারে, আমার কাছে সে মুসাফিরের চাইয়ে বেশি কিছু না। ইমাম সাহেব, তোমার কথা শেষ হলে আমার দ্বারা আইছো, তোমার সাথে আমার কথা আছে। যে বলেন সভাপতি সাহেব। ইমাম সাহেব, কালকে রমজান মাসের প্রথম দিন, আমি চাই প্রথম রোজার প্রথম শিহরি তুমি আমার বাসায় করো। আমার বাসার বাজারঘাট সম্বন্ধে তো তোমার ধারণা আছে। একদম খাওয়া যাইবে না। যে বাসার প্রত্যেকটা লোকে মুত্যা পানি লয় না, সে বাসায় খাওয়া কি তোমার জন্য জাহেজ হবে? মানলাম আমি মুত্যা মাঝে সাঝে হয়তো পানি নিতে ভুলিয়ে যাই, কিন্তু আমি তো তরকারিতে মুতি না। তুমি প্রথম রোজার প্রথম সরকাই আমার বাড়তে করবা, এটা ফাইনাল। আমার বাসার বাজার সম্পর্কে তোমারও ধারণা নাই। অত কিছু বুঝি না ইমাম সাহেব। তোমার জন্য স্পেশালি আমি বাজার থেকে আজকে কি আনছি জানো? সেহারিতে তুমি যাতে সুন্দরভাবে ভাত খাইতে পারো, এর জন্য আমি এত বড় বড় মাদি কাঁকড়া আনছি। এই গিলু দিয়ে তুমি ভাত খাইয়ে উঠবা। নাউজুবিল্লাহ। তুমি মাদি কাঁকড়া দিয়ে ভাত খাবা, এটা আমারে কবা না? আমার একবারও কইছো তুমি মাদি কাঁকড়া খাবা? এই তুমি যদি বলো তোমার জন্য আজকে সরগাইতে আমি কাঁকড়া, কুচিয়া, কেস্টা, কচ্ছম সবকিছু ম্যানেজ করবো। শুধু তাই নয়, তুমি যদি আর পরও ভালো জিনিস চাও, আমি তোমার জন্য এইসব খাওয়ার পরে এই জিনিসের ব্যবস্থা করবো। প্রয়োজনে আমি এই জিনিসও তোমার জন্য এনে দেবো, যদি তুমি আমার বাসায় সরগাই করো। তারপর আমার বাসায় সরগাই। সভাপতি সাহেব, এটা কি সেক্রেটারি? শরাব। আর এই যে দললে গাঁজা। একজন নেশাখোরের কাছ দিয়ে এর থেকে ভালো দাওয়াত পাওয়া যায় না। সেহেরিতে যদি তুমি নেশা করতে চাও, ওনার দাওয়াত কবুল করো। ওয়েলকাম। সভাপতি সাহেব, আমি আপনাদের দুইজনের কারো বাসায় যাইতে পারবো না সেহারি খাইতে। কাঁকড়া খাওয়া এক প্রকার মাকরুহ। এককাল ঠিক কথা বলছো, তোমার হাদিসগুলো আমার কাছে ভালো লাগে। আর শোনেন, শরাব খাওয়া হারাম। তুমি অনেক হাদিসই জানো। আল্লাহ পাক আমাকে যতটুকু হালাল খাবার দিয়ে সেহারি করাবে, আমি ততটুকু দিয়েই সেহারি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার লাগে ইমাম সাহেব আমি আমার সরকারি দাওয়াতটা খাওয়াইতে পারলাম না। তুমি একজন সভাপতি মসজিদের, সেই মসজিদের ইমাম সাহেবকে তুমি কাঁকড়া খাওয়ার দাওয়াত দিতে পারো না? খাওয়া যাবে না। তুমি কি আছো? তুমি বোতল হাঁটছো হেরে। বোতল কি হাত দি? কি বোতলটা কি বলো? কি রুয়াবজা না? তুমি কি হাত তো? কিন্তু এইবারের সিসি ক্যামেরায় সব রেকর্ড আছে। এইবারের সিসি ক্যামেরা এইটা দেখছে, এইটা রুয়াবজা। এইরকম গাঁজাখোর কোথাকার। কোন জায়গার গাঁজা ধাইলে? ওটা গাঁজা ধাইছি আমি। করছি বাইটে মশলা ভালো করে ফিনিশ শয়তান কোথাকার।
আসসালামু আলাইকুম কেশিয়ার সাহেব। আল্লাহ পাক আপনাকে কেমন রেখেছেন? ওয়ালাইকুম সালাম ইমাম সাহেব, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রাখিছে। আলহামদুলিল্লাহ। আপনি তো মিটিং এ আজকে ছিলেন না? ওই রাত 8 ঘটিকার সময় তারাবির নামাজের সময় নির্ধারণ করা হয়েছে, আপনি 8টার সময় চলে আইসেন। না, আমি আপনাকে মসজিদে নামাজ পড়তে পারবো না। ওটা আমাকে মসজিদ কেন কেন, ওটা তো আপনাকেই মসজিদ। হ্যাঁ ঠিক আছে, আমি বাংলাদেশে নামাজ পড়বো না তো, আমি সৌদি আরবে তারাবির নামাজটা পড়বো। না হলা হলা কুয়াতা, এটা কেমনে সম্ভব? এখন থেকে তারাবির নামাজ আর 4 ঘন্টা বাকি, আপনি যদি পেলেন লইয়ে দৌড়ান হেলেও তো সৌদি আরব পৌঁছানো সম্ভব না। আরে বাবা, সৌদি আরবের ইমাম সাহেব যে সময় তারাবি নামাজ পড়ায় সে সময় টিভিতে লাইভ দেখায়, আর ইমাম সাহেব যে সময় নামাজটা শুরু করবে আমার টিভিটা চালাই দিয়ে ঠিক ইমাম সাহেবের ডাইন সাইডে দাঁড়ায় নামাজ পড়বো। ভাবা যায় সৌদির ইমামের ডাইন সাইডে দাঁড়ায় আমি নামাজ পড়তেছি। আমি টিভির মধ্যে যাইয়া ইমামের ডাইনে কেমনে দাঁড়াইবেন? টিভির মধ্যে যে আমি না নামাজ পড়তে পারি, টিভিটা আমার বাম সাইডে রেখে তো নামাজ পড়তে পারি। কেশিয়া সাহেব, এরকম কথা কেমনে কন আপনি? হেলে তো আপনার বাজার করে খাওয়া লাগে না, টিভিতে রান্না করা খাবার আছে, সেই খাইলেই তো হয়। কেশিয়া সাহেব, আগে ইসলাম সম্পর্কে ভালো মতো জানেন, তারপরে মানেন। ভুল ইবাদত করলে হবে না। আল্লাহ পাক আপনাকে সঠিক জ্ঞান দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ইমাম সাহেব দিয়ে একটাই সমস্যা, খালি জ্ঞান দিতে শুরু করে, আমি যেন কোন দিক যাচ্ছিলাম। এমন দিদি আজান দিছি, নামাজ পড়তে যাবি না? না যাবো না। কেন, রোজা থেকে নামাজ পড়বি না? এমনি তুই কি আমার রোজাটা খাইয়ে দিতে চাচ্ছিস? আমি আবার রোজা খাইলাম কোথায়? রোজা রাই এমনি আমি হাঁটতে পারতেছি না, গায়ে বল নেই, আর তুই আমার ওই মসজিদে আটাই আটাই নিয়ে যেতে চাচ্ছিস। আর মসজিদে যাওয়ার পরে রুকু সিজদা দিলে আমি ফিরে উঠতে পারবো? রোজা রায়ে কি সেই শক্তি আসে আমার গায়ে? আর যদি আসে, ওই যে রুকু দেওয়ার সময় পেট মুড়ায় যে বমি করে দিবানি, ওটা তো আমার রোজা ভাঙবে, সাথে আশেপাশে 10-12টার ভাঙিয়ে যাবে। আমার বমি সম্পর্কে তো ধারণা নেই। দেখ বন্ধু, এটা কোনো কথা না। রোজা রাখছিস 1 ফরজ, আর 5 ওয়াক্ত নামাজ পড়বি 17 ফরজ। এমনি আমার মশলা দিস না, এটা মিশাক করেছিস, দাঁড়িয়ে রাইছিস, মানে হলুদ রয়েছে দাঁড়। এবার ঈদে দেখবি আমার দাড়ি বড় হয়ে গেছে। আমারে মশলা দিচ্ছে। এই শোন, ওই রোজারে হালকা করে দেখিস রে, রোজারও গুরুত্ব মেলা। এই যে নামাজ পড়তে যাচ্ছিস, এটা তুই সারা বছরে পাবি, কিন্তু রোজা বছরে একবার আসে, 1 মাস। এই সময় সারা রোজা রাখা যায় না। ওই আমি ওই কাজা টাইজা পড়ে নিবানি, যা ওই আমরা ডিস্টার্ব করিস। তুই যে রোজা থেকে নামাজ পড়ো না, এর মানে কি জানো? না খাইয়ে বেটকি দিয়ে থা। হ্যাঁ মনে রাখ, এদিকে মসজিদে দেখি যা। বন্ধু কি অবস্থা, রোজা আছো? আছি তো। তোর অবস্থা কি, তুই রোজা রাখছো? তা বন্ধু তোমার রোজার দিন কাটতেছে কেমন? খুব সুন্দর কাটে বন্ধু। শেয়ারি করিয়া বিয়াল 4টে পর্যন্ত ঘুমাই, তারপরে 4টে হইতে মাগরিব পর্যন্ত এক সেট ইংলিশ ছবি আর তামিল ছবি দেখতে থাই। সুবহানাল্লাহ, কি কইলি তুই? ইংলিশ সিনেমা দাও দেখছিস? গুনাহ হয় না বেটা, তোর নাম গুনাহ করে আমি দিন কাটাই না। হেইয়া, তা তুমি কি সারাদিন সেজদায় পড়ে থাকো না তবজি দেবো? তুমি কি করো? আমি দেই বাংলা সিনেমা দেই। বাংলা সিনেমা? তা কে সিনেমা দেই কদি? ওই যে আলেকজান্ডার বউ, মেহেদি, ময়ূরী, মুনমুন, একে 2-4টে ছবির নাম শুনবি নাই? হে বেটা, তুই তো কইলি যে আমার রোজা হয় না, তুই যে সিনেমা দেখো অত তো 41 দিন পর্যন্ত তো রুজুই হয় না বেটা। ভালো, তুই যে ইংলিশ সিনেমা দেখো, তোর বাড়ি পাশে কোনো মাইয়ে মাতারি মানুষ সাইডে যাইতে পারবে না। তোর যা অবস্থা, সরি তো তো দিন দিন খারাপ হয়ে যাইতে আছে। ভাবছিলাম এই রোজা থেকে কেউ গায়ে হাত দিব না, তুই আমার নৃত্য দিলি। ভাই কেমন ইংলিশ সিনেমা দাও। জয়নাল, বাবা জয়নাল, এ বাবুর ছেড়ি খাবি না? আরে দেহ দীপলাটা একলে বাপের না গুটেই ঘুরে ঘুমায়। এ জয়নাল, আব্বা ওঠ। আরে মা, আর কয় মিনিট বাকি আছে? আব্বা আর 40 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি ওঠ। দূর, 40 মিনিটে 20 বার খাওয়া যায় শেয়ারি, তুমি আমার 20 মিনিট পর উঠাইও। কেমন পোলা তুলছি আল্লাহ, দেখো পোলাটা এখন উঠলে না। এ জয়নাল, আব্বা ওঠ, সময় নেই বেশি। কি আর কয় মিনিট আছে? আবার 20 মিনিট বাকি আছে, আব্বা ওঠ। দূর, 5 মিনিট লাগবে না আমার খাইতে, আর আমার 10 মিনিট পর উঠেই যাও। এ জয়নাল, জয়নাল, আরে তুই যাও। জয়নাল, আরে যাও দিন দিয়া। এ জয়নাল, ভালো লাগে না, ইন্দে যাবা তুমি। জয়নাল।
বের করো খারাপ হ্যাঁ কি হয়েছে কয় মিনিট বাকি আছে কয়টা বাজে ওরে কুত্তার পর কুত্তা পেন না গেল 8টা বাজে তোর আজকে আমি দাদি কি হয়েছে আগুন লাগলে জয় না তুই মেটাও গায়ে কি হয়েছে দাদি আজ প্রথম রোজা মায় আমার সরকারি খাইতে উঠায় নাই আমি আজ রোজা রাখবো না ও কেমন কথা খাইছি না মা মিথ্যে কথা আমি ওরে অনেকবার ডাকছি থামো তুমি মোয়ে মোয়ে কাজে করো একা আমার নাতিদের যদি সরকারি খাওয়াইতে তোমার কি খাওয়ানোর টান পড়ে যাইতে হ্যাঁ নিজের খরচাটা তো ঠিকই একাল জম্মের খাওয়া খাইয়ে বসছো আদার খাইয়ে দাও পেটা পেটা হয়ে গেছে হ্যাঁ ও দাদি আরে যা শয়তান দিয়ে নাতি তোর লগে তো তোর মার লগে ফাইটিং করতে আসি গুরুসলিন না ও মা চাইয়ে দেখ জয়নাল চাইয়ে দেখ মাইটের নান পেট বানাই হেলাইছে খাইতে খাইতে কি আদার খাওয়া খাইছে রে আজ গাই খাওয়া খাইছে দেখলে মনে হয় যে এককালে 12 মাসের গাবিন মাতাজি না মা কি বলেন আমি তো গর্ভবতী তুমি গর্ভবতী আমি জানতাম না তোমার পেট এত উঁচায় গর্ভবতী হইলে হ্যাঁ এটা 8 মাস সেবার তোমার 12 মাস সেবার নাইছো দাদি এবার একটা উপায় কও আমি কি প্রথম রোজাটা রাখবো না তুই রোজা রাখতে পারবি এখন 8টা বাজে তো কি হয়েছে এক কাম কর ওই বাইরের সূর্যের আলো যেন ঘরের মধ্যে না ঢোয় দরজা জানলা খুলবি না বেন্যা রাইতের যে এনভায়রনমেন্ট ওই এনভায়রনমেন্ট এখনো ঘরের মধ্যে আছে বুঝছো তুই এক কাম কর এখনই যা যাইয়ে খা তোর বাপ আইনাল একটু বলা দেহি একটু বলা অনেক হিসাব নিকার তুমি খারাও আইনাল রে বলো মা কি হয়েছে মা তুমি এত চিল্লিও কিসের জিন্দে আরে বাবা আর কি হইবে বুড়ো হইলে যাও হয় আর কি সব করে তোর লগে বউ আনছিলাম হেকালে বউ কি করতে প্যান্ড দিয়ে মরতে বিষ দেয় আর এই বউ এখন বড়ই আমার লগে কাজে বাজায় আমি বলে বুড়ো হয়ে গেছি আমার কথা সহ্যই করতে রে না কালে তোমার লগে ওই কাইজি বাজাইছে এ শয়তান মাতারি তুই মোর মায়ের লগে কাইজি বাজাও থাও বাজান থাও ওই ফিলে মুরান্নান পক 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 করে যে বৌদিদের শাসন করলে বৌদি সোজা হয় না বৌদির উপরে কুত্তার নান জাফাই করে কিলাইতে হয় তোমার আব্বা যেখানে বাচ্চা ছেলে তোমার আব্বারে যদি তোমার দাদি আমার নামে একটু নালিশ করে কইতে যে তাইয়া দেখ তোর বউ আমার লগে কাজ করে তোমার বাপে হুই না কুত্তার নান জাপাই পড়ে আমার কামড়াইতে আর কেউ নইতে তুমি তো হবার বাপের মতো নাই বড়ি চাল মগো বড়ি চাল মগো দেশে বইয়া গেছে একটা নদী খাল আরে তোমার বাবাই মানে আমার স্বামী এই গানটা গাইয়া একটা খেলা দেখাই গেছে তোমার বাবা কাজী শিবর না তুমি হও নাই তুই মোর মায়েরে মারছো তাও কিলাইস না একটা দুইটা কি দেতা রয়েছিস বানান আজকে সাজিয়ে দে থাও অত মারলে আমার ই যায় না থাও অত মারলে বৌজি গো গা হইতে বিলই গান না বেলেছে তাতে এও জানালিয়া এই সবার ইফতারি দিয়ে দে ওকে আমার পোলার প্লেট কই আব্বাই কইছে আপনাকে দুইজনের এক প্লেট দিতে আর ইফতারিও একজনের দিতে কইছে আপনাকে দুইজনের এই যে ইমাম সাহেব তুমি তো বলছিলা সেক্রেটারি সাহেব নাকি আমার দেওয়া ইফতার পার্টিতে আসবে না সে তো আসছেই এবং সে তার নিজের বেরোজদার পোলাটাকেও নিয়ে আসছে একজন বেরোজদারকে আমার ইফতারি করাইতে হবে এখন আর আমার পোলায় রোজা রাখে না মানি আমার পোলা কষ্ট করতে আজ সারাদিন না খাইয়ে রোজা রাখছে আমার পোলা রোজদার তোমার পোলা বেরোজদার আঙ্কেল আপনার পোলা রোজা রাখে নাই তুই কেমনে জানলি আজ বিকালে আমি চানাচুর খাইতে আসলাম তখন আপনার পোলা পাশ দিয়ে যাওয়ার সময় আমার দ্বারা কিছু চানাচুর চাইছিল আমিও দিয়েছি হেও আবার খাইছি দেখছো ওই পোলাই বলে দুপুরে চানাচুর খাইছে এটি তোরে বাইর করে দিবি তোরে এটি তোরে বাইর করে দিবি তোরে চানাচুরের কথা কইতে কইছি কি করি ভাই ভালো কটক দিলি একটু বইরে দে সভাপতির বাসায় ইত্যাদি এ মনু খারাপ দেই এ তুই রোজা আমি বুঝা তুই রোজা না
তোরা সাইফুলের দোকানে দাঁড়িয়ে আমি বিড়ি টানতে দেখছি দুপুর বেলা, তুই আইছ আমার ইফতার পার্টিতে, এতগুলো বেরোজদারে আমি ইফতার করাবো, এটা কি ঠিক ইমাম সাহেব? বেরোজদারে ইফতারি করালে সব হয়। ও ইমাম সাহেব আপনার একটু বেশি করিয়ে দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অন্যদের দেন। হ্যাঁ মা, এই ছোট বেগুনি নিয়ে বড় বেগুন দে। সভাপতি সাহেব, বড় বেগুন যাচ্ছে ছোট বেগুনের বদলে। এ ওঠ, ওঠ এন্ডে ওঠ। ফাও খাইতে আইছো না? হ্যাঁ, এনে দাওয়াত খাইতে আইছো, বিয়ের দাওয়াত, ইফতার পার্টি এটা। গাড়তের লোক কোথা গাত। আমারে আর একটু চুলা দে। আচ্ছা ঠিক আছে। সভাপতি সাহেব আবার চুলা যাচ্ছে। এই যে ক্যাশিয়ার সাহেব, তোমার কোনো আন্দাজ নাই? টাকা পয়সার হিসাবটা তো ভালোই বোঝো। এই জায়গাতে ছোলা তুমি ঝোলা ভরিয়ে খাবা, আর মানুষের ছোলা দেওয়া লাগবে না? তুমি আল্লাহ সব খাবা? তোমার বাড়ি ভাত নাই, তুমি কি ইফতারে পরে যাই ভাত খাইতে পারবা না? তুমি কি পেট ভরিয়ে ইফতারি খাবা নাকি? বলো সারাদিন রোজা থাকে এইটুকু ইফতারি হয় নাকি? দূর হ, ইফতারি করবো না। এ ভাই এই কলাটা পাল্টাই দেন, এই কলাটা একসের ছোট আর এই যে কালা পচা। দেই তোমার কলাটা, দেই দেই, এই কলাটা লই যা, এটা লই যা। ওর কলা খাওয়া লাগবে না, যা দেশে ওইয়া খাইলে খাবি, হ্যাঁ না খাইলে হিন্দি উঠতে যাবি। মামু বাড়ি আইছো দাওয়াত খাইতে, আম দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে কাঁঠাল দিয়ে ভাত খাবি, যা হিন্দা। দেখছেন সেক্রেটারি সাহেব ব্যবহারটা করলে কি? কলাটা আমার পাল্টাই তো দিলেই না, আরো কলাটা নিয়ে গেল আর বাজে ব্যবহার করলে করবই না ইফতারি। বাজার নোট আর ইফতারি খাও খেলা। সভাপতি সাহেব সবাই চলে যাচ্ছে। যাও, তা তোর কি হয়েছে? আমি বসে কাটি কাটি। খাইতে এসো খাবি, চুপ করে দিয়া জলা মধ্যে খাবি। কেটা গেল না না গেল, এটা তোর দেহের কাম। বলত কোথাকার অস্তি বস্তি। ইমাম সাহেব দোয়া পড়াও। আমি কাগজ লইয়ে দোয়া পড়াম। একে একে সবাইকে আপনি খারাপ ব্যবহার করে খেদাইতেছেন। টাকা পয়সার অহংকার সব সময় থাকে না। আমি নিচে যাই ইফতারি করবো। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। ইমাম সাহেব